আজ 25শে ডিসেম্বর। আপনি কি জানেন আজকের দিনের উদ্দেশ্যে গুরুত্বটি আজকের দিনে কি হয়েছিল? আজকের দিনে 4 খ্রিস্টপূর্বাব্দে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1771 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম দিল্লির সিংহাসনে বসেন। আজকের দিনে 1925 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙ্গল পত্রিকাটি প্রকাশিত হয়। আজকের দিনে 1861 খ্রিস্টাব্দে পণ্ডিত মদন মোহন মালব্য জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং ভারতের স্বাধীনতা সংগ্রামী ও জাতীয় কংগ্রেসের 4 বারের সভাপতি। আজকের দিনে 1876 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের একজন প্রধান মুসলিম নেতা এবং স্বাধীনতা সংগ্রামী ও পাকিস্তান দেশটির প্রতিষ্ঠাতা। আজকের দিনে 1911 খ্রিস্টাব্দে ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ এবং কলকাতার বেয়ারলভ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। আজকের দিনে 1919 খ্রিস্টাব্দে নওশাদ আলী জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক। আজকের দিনে 1919 খ্রিস্টাব্দে করুণা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী। তিনি সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী সিনেমাতে সর্বজয়ার ভূমিকায় খ্যাতি অর্জন করেছিলেন। আজকের দিনে 1924 খ্রিস্টাব্দে অটল বিহারী বাজপেয়ী জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। আজকের দিনে 1927 খ্রিস্টাব্দে রামনারায়ণ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং সারেঙ্গি বাদক। আজকের দিনে 1948 খ্রিস্টাব্দে কুসুম কুমারী দাস মারা যান। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বাঙালি মহিলা কবি। আজকের দিনে 1961 খ্রিস্টাব্দে ভূপেন্দ্রনাথ দত্ত মারা যান। তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবক এবং গবেষক। আজকের দিনে 1977 খ্রিস্টাব্দে চার্লি চ্যাপলিন মারা যান। তিনি ছিলেন একজন ব্রিটিশ অভিনেতা, পরিচালক এবং সুরকার। তিনি একজন বিখ্যাত কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয় হয়ে আছেন। আজকের দিনে 2018 খ্রিস্টাব্দে নীরেন্দ্রনাথ চক্রবর্তী মারা যান। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বাঙালি কবি। এছাড়া আজকের দিনটি যীশু খ্রিস্টের জন্মদিবস উপলক্ষে সারা পৃথিবী জুড়ে বড়দিন হিসেবে পালন করা হয়। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ভিডিও থেকে যদি আপনি নতুন কোনো তথ্য জানতে পারেন